হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ি দিয়ে লাল শাক। তো লাল শাক আমরা এমনিতেও ভাজি করে খেয়ে থাকি, তো মাঝে মধ্যে চিংড়ি দিয়ে ভাজি করলে আসলে অসাধারণ একটা টেস্ট লাগে। লাল শাক রান্না করার জন্য আমি এখানে অল্প লাল শাক কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়েছি। আর রান্না করতে আমার লাগবে চিংড়ি। এটা আমি দেশি চিংড়িটা নিয়েছি, খাল বিলের যে চিংড়িটা, ওই চিংড়িটা অনেক টেস্ট হয়, ওই চিংড়িটা নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে আমি এটাতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এটাতে আমি এখন দেব রসুন। রসুন কুচিটা দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পর এখন আমি এই সবগুলো উপকরণ এটাতে দিয়ে দিব। চিংড়ি, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এই সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিংড়িটা আরেকটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি এটাতে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাই আমি মরিচের গুঁড়োটা কম দিয়েছি, আপনারা একটু কম বেশি করে নেবেন। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখন এই মশলাটা একটু কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা পুরাটা দেওয়ার পর আমি এটাতে তেমন পানি দিব না, কারণ শাকের গায়ে থেকে পানি উঠবে, আর শাক ধোয়ার সময় যে পানিটা ছিল সেটা থেকে গেছে, তাই আমি এক্সট্রা পানি দেইনি। কিছুক্ষণ জাল করার পর এই দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। চিংড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, তরকারিটা খেতেও অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।